হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগের টপিক হচ্ছে আমরা যাব জঙ্গলবাড়ি। এটা হচ্ছে একজন ঐতিহাসিক জমিদারের বাড়ি। ওইখানে নাকি অনেক পুরাতন নিদর্শন রয়েছে। তো আমরা ওইখানে যাব এবং আপনাদের দেখাবো কি কি আছে। আপনারা সবাই আমার সাথেই থাকেন এবং শেষ পর্যন্ত দেখে থাকুন। আশা করি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধু বান্ধব তাড়াতাড়ি ইন্ট্রোটা শেষ করে চলে যাচ্ছিলাম জঙ্গলবাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথে কয়েকটা সুন্দর দৃশ্য ছিল, ভাবলাম ক্যামেরাতে ক্যাপচার করে নেই। তো ওইখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। বন্ধু বান্ধব ফাইনালি অনেকটা পথ পাড়ি দিয়ে ঐতিহাসিক স্থানে আসলাম, ইশাকার বাড়িতে। ইশাকার সামনে ইশাকার কবর ছিল। সো আপনাদের বাকিটা দেখাচ্ছি। বন্ধু আমরা এখন আছি ঐতিহাসিক একজন জমিদার ইশাকার বাড়ি। তো এটা হচ্ছে ইশাকার বাড়ি কারণ জমিদারের নাম ছিল ইশাকা। তো এই নাম অনুসারে এই বাড়িটির নাম হয়েছে বর্তমান ইশাকা। আর এই বাড়িটি অনেক আগে খুবই ভাঙ্গা টাঙ্গা ছিল। তাই এটা আবার নতুন করে ভাঙ্গা টাঙ্গা সব কিছুই নতুন করে আবার নির্মাণ করা হয়েছে। তো এর জন্য মোটামুটি এখন খুবই সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখন বর্তমান অবস্থান করছি ইশাকা বাড়ি। তো ইশাকা বাড়ির মধ্যে কি কি আছে সব কিছু আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো আমার সাথেই থাকেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধু বান্ধব এটা হচ্ছে জমিদার ইশাকার বাড়ি। এটা অনেক পুরনো বাড়ি। তো এটা কিছুদিন হয়েছে পুনরায় আবার নির্মাণ করা হয়েছে। আগে অনেক ভাঙা ছিল, সো আবার সুন্দর করে নির্মাণ করা হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ, আর এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ। আমরা ভেবেছিলাম একদম বাড়ির ভিতরে ঢোকা যাবে, বাট তেমন কোনো ওয়ে ছিল না। তাই যতটুক বাইরে থেকে দেখানো সম্ভব আমরা ততটুক দেখানোর চেষ্টা করেছিলাম। আর ইশাকার বাড়ির সামনে একটি বড় পুকুর ছিল, অনেক সুন্দর। আর এখানে প্রত্যেক দিন অনেক মানুষ আসে ইশাকা বাড়ি দেখতে এবং ছবি তুলতে। আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর স্থানটা অনেক সুন্দর ছিল। আর বাড়ির পাশে একটি ডাকঘর ছিল, যেটা ছিল ইশাকা নামে ডাকঘর। আর এই ডাকঘরের পাশে একটি মসজিদ ছিল, সুন্দর একটি মসজিদ, দেখতে অপরূপ সুন্দর লাগতেছিল। সো বন্ধু বান্ধব আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম ঘোরাঘুরি শেষ করে। আর এখানে একটা মাজার ছিল, এটা হয়তো ইশাকা বাড়ি সম্পর্কিত কোনো কিছু একটা হবে। আমাদের এখন মোটামুটি সব কিছুই ঘোরাফেরা সব কিছুই শেষ। তো এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আর এখন আমরা আসছিলাম দুপুরে, এখন সন্ধ্যা নেমে এখন প্রায় রাত হয়ে যাবে। দেখেন ভিউটা কত সুন্দর লাগছে এখন। তো খুবই মনোরম পরিবেশ এবং খুবই শান্ত পরিবেশ। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভালো লাগলো লাইক করে শেয়ার করবেন। আর বন্ধু বান্ধব আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছিলাম। আর যাওয়ার পথে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল, কারণ তখন অনেক সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সো চারদিক একদম হলুদ হলুদ হয়ে গিয়েছিল। জানি না ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, বাট সামনাসামনি অনেক সুন্দর লাগতেছিল। সো আজকে ব্লগটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।